خلق جديد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهم رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكيهين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرضى لكم ثلاثة ويكره لكم ثلاثة ويرضى لكم ثلاثة أن تعبدوا الله ولا تشركوا به شيئا وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ويكره لكم ثلاثة قيل وقال وكثرة السؤال وإضاعة المال. رواه مسلم. সম্মানিত জামি মসজিদের মুসল্লিগণ, সমস্ত প্রশংসা গুণগান আরাধনা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এবং সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পরিবর্তন ঘটাতে পারেন, আবহাওয়ার পরিবর্তন ঘটাতে পারেন এবং মানুষেরও পরিবর্তন ঘটাতে পারেন, অবস্থারও পরিবর্তন ঘটাতে পারেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, বলে আলহামদুলিল্লাহ। তারপরে যে নবীর মাধ্যমে আমরা সঠিক দিন পেয়েছি, সঠিক রাস্তা পেয়েছি, এবং যে নবী আমাদের জন্য কিয়ামতের দিবসে সুপারিশ করবেন এবং আমাদের কথাই বলবেন কিয়ামতের দিবসে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, সেই নবীর ওপরে লাখ কোটি অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এর আগে একটা বক্তব্য দিয়েছিলাম ঈদের পরে, সেই বক্তব্যটাই ছিল জাহিলিয়াত, মানে জাহিলিয়াতের কিছু নীতি এবং কালচারের কথা আমি বলেছিলাম, যেটা আমাদের মধ্যেও রয়েছে। তো সেখানে বেশ কিছু মাসাইল আলোচনা করেছিলাম, পরিস্থিতি বা প্রেক্ষাপট সেখানকার আলোচনা করেছিলাম যা আমাদের সাথে মিল আছে। আর একথাও বলেছিলাম যে এমন কিছু বিষয় আছে জাহিলিয়াতের জামানায় যা করলে মানুষ মুসলিম থাকে না, এমন কিছু বিষয় এমনও রয়েছে যা করলে কি হয় ইসলামের সৌন্দর্য হারিয়ে যায়, এমন কিছু বিষয় রয়েছে যেগুলো মুসলিমদের মধ্যে থাকলে মুসলিমদের ভ্রাতৃত্ব সমাজ বজায় থাকবে না, ঠিক থাকবে না। এমন কিছু বিষয় এমনও রয়েছে যেগুলো ইসলামেও স্বীকৃতি দেওয়া হয়েছে, যদিও সেগুলো জাহিলিয়াতের জামানায় ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো দিকটাকে গ্রহণ করেছেন। আজকে যেটা বলতে চাচ্ছি সেই তার দ্বিতীয় পার্ট, আরও কিছু কথা, বিশেষ কথা রয়েছে। হাদিসটা রয়েছে যে হাদিসটা রয়েছে ইবনে মাজাতে, জাহিলিয়াতের জামানার বক্তব্য বর্ণনা করতে গিয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের জামাতের পরে আমরা বসে থাকতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, আর আমরা জাহিলিয়াতের জামানার আলোচনাগুলো করতাম, আর আমরা নাদহাকুনা আমরা কি করতাম, হাসতাম, আর ওয়াতাবাসসুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। তো ওইখানে একটা ঘটনা বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে আমরা জাহিলিয়াতের জামানায় যেসব আজীব ও গরিব কাজ করেছি, অবাস্তব কিছু কাজ করেছি, অবান্তর যে কাজ করেছি যেগুলো মানুষের বিবেকেও ধরে না, সেখানে একটা কথা বর্ণনা বলছেন যে আমরা যখন কোনো জায়গায় সফর করতাম তো আমরা 3টি পাথর নিতাম। কি করতাম? 3টি পাথর নিতাম এই জন্য যে সেটা রান্না করে খাওয়ার জন্য। আর একটা পাথর নিতাম তাকে দেবতা হিসাবে গ্রহণ করতাম। আর কি করতাম যে ভালো একটা পাথর পেলে সেই পাথরটাকে আমরা ফেলে দিতাম, আগেকার দেবতাটাকে ফেলে দিতাম, আবার একটা নতুনকে গ্রহণ করতাম। এই একটা কাজ করতাম। আর এগুলো আমরা আলোচনা করছিলাম আর হাসাহাসি করছিলাম ফজরের জামাতের পরে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কথা শুনে তিনি মুচকি হাসছিলেন। এবং দ্বিতীয় আমরা আরেকটা কাজ করতাম যে এক জায়গাতে বালিগুলোকে জমা করতাম। বালিগুলোকে জমা করার পরে একটা উটকে নিয়ে আসতাম, উটকে নিয়ে এসে তার দুধটাকে আমরা সেখানে ধুয়ে দিতাম, দোয়াতাম, দহন করতাম। দহন করার পরে আমরা সেটাকে পূজা করতে লাগতাম। এবং আরও কিছু ঘটনা উনি বলছেন যে আমরা কি করতাম
এই বিষয়গুলো নিয়ে হাসছিলাম আমরা এই জন্যই যে আমরা দেবতার কাছে কিছু রেখে আসতাম খাবার, সবচেয়ে যে ভালো খাবার বাদশার পক্ষ থেকে বা কারু পক্ষ থেকে যেটা দেওয়া হতো সেটা নিয়ে আমরা মন্দিরে রেখে আসতাম, দেবতার কাছে রেখে আসতাম, আর সেটা কুকুরে এসে খেয়ে নিত অথবা পেশাব করতো। তখন আমরা এটাকে এই কথাগুলো বলতাম আর নামাজের পরে হাসাহাসি করতাম যে আমাদের এমন বিবেকহীন আমরা ছিলাম জাহিলিয়াতের জামানায় যে এই বিবেকটুকুন আমাদের আসতো না যে খাবারটা দিয়ে আসছি কাকে আর কে খাচ্ছে, এরকম বেশ কিছু কথা আমরা আলোচনা করতাম আর আমরা হাসাহাসি করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসতেন। তো এই হচ্ছে জাহিলিয়াতের জামানায় অনেক বিষয় ছিল, কি ছিল? অনেক বিষয় ছিল যা মানুষ আমাদের মধ্যেও আছে। আমরা একসময় হয়তো বিষয় কিছু করেছি, আমরা কিছু কাজ করেছি, কিন্তু আসলেই শরীয়তের দৃষ্টিকোণ থেকে অথবা আমাদের বিবেক যখন কিছুটা উন্নত মানের হয়েছে, আমরা যখন লেখাপড়া শিখেছি, সভ্য মানুষের সাথে মিশেছি, তখন মনে হয় কী করতাম, হাস্যকর বিষয়। কী হচ্ছে? হাস্যকর বিষয় আমাদের মধ্যেও এরকম আছে, আমাদের মধ্যেও অনেক বিষয় এগুলো রয়েছে যেগুলো পরবর্তীতে আমরা মনে করি আসলে এটা হাস্যকর বিষয়। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করতেন এটা। সেদিন যে বিষয়টা বলতে বলতে শেষ করেছিলাম, বন্ধ করে দিন না, ঠিক আছে, সেদিন যে বিষয়টা বলতে বলতে শেষ করছিলাম সেটা হচ্ছে যে আদর্শনীয় হিসাবে বা আদর্শবান হিসাবে গ্রহণ করার ব্যাপারে। কি হচ্ছে? আদর্শনীয় অথবা আদর্শবান হিসাবে গ্রহণ করা, সেটা হচ্ছে বলছিলাম যে কি করা, যে আমলবিহীন আলেমদেরকে আদর্শনীয় হিসাবে গ্রহণ করা আর জ্ঞানবিহীন জাহেলদেরকে আদর্শনীয় হিসাবে গ্রহণ করা। এই কথাটা বলে শেষ করেছিলাম। এখন কিছু আর দু একটা কথা এখানে যোগ করতে হবে, সেটা হচ্ছে আমলবিহীন আলেম কাকে বলে, যা তুলনা করা হচ্ছে, মুয়াজানা করা হচ্ছে। বলছে ফারেক হয়েছে, পাঞ্জাবি পরে, টুপি পরে, কোরআন পরে, একই তো, পার্থক্য কিছু নেই, যেটা সমাজের মধ্যে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়। সেটা হচ্ছে ফাজের আলেম কাকে বলা হয় বা গুনাহগার আলেম কাকে বলা হয়। তার জ্ঞান থাকতেও পারে, না থাকতেও পারে, সে নিজে শরীয়তে যে সমস্ত মানদণ্ড দেওয়া হয়েছে তার প্রতি আমল করে না। তার মধ্যে বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যায়, অন্তরে বহুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যায়, একটা আলেম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দি হবে, সেটা হচ্ছে তার পোশাক আশাক এবং তার শরীরের যেগুলো গঠন, এগুলো শরীয় সম্মত হবে, তবে একজন আদর্শনীয় ব্যক্তি বা আদর্শনীয় আলেম হতে পারবে। অথচ এরকম আমাদের সমাজগুলোতে রয়েছে, যাকে সামনে রেখে আমরা ইবাদত করছি, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার চেষ্টা করছি, না আছে তার দাড়ি, না আছে কি পোশাক আশাক। ঠিক এরকম বহু মসজিদ রয়েছে, মানুষ গ্রহণ করে নিচ্ছে, ঠিক আছে। শুধুমাত্র বিষয়টা বলছে টাকা দিচ্ছি, আর সেও মনে করছে টাকা, কিন্তু এটা বড় ফ্যাক্ট নয়। টাকা হচ্ছে একটা মানুষের জীবনে প্রয়োজন, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। দ্বিতীয় হচ্ছে জাহেল আবেদ, যেটা অনেকের ভিতরে আছে, সেটা হচ্ছে ইবাদত ঠিকই করে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করে না, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবে করে না, আবেগী করে, অন্ধত্বর সাথে করে। আছে অনেক যখন আপনি দক্ষিণবঙ্গেই যাবেন সেখানে দেখবেন অনেক বড় আবেদ, সবসময় তসবিহ তাহলিল গুনছে, কিন্তু শিরক, আবার কবরের কাছে গিয়েও সাজদা করছে। তসবিহ তাহলিল গুনছে, আবার কবরের কাছে গিয়েও সাজদা করছে, পীরের পায়ে গিয়েও সাজদা করছে। এরকম শুধু পশ্চিমবাংলাতে অনেক রয়েছে, অন্য জায়গার কথা বলছি না। তো এইরকম আদর্শনীয় যদি ব্যক্তিকে ধরা হয়, যাদেরকে ধর্মগুরু বলা হচ্ছে অথবা ধর্মভীরু, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন। এটা কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছে। সূরা তওবাতে 34 এবং 31 নম্বর আয়াতে রয়েছে। আর একটা হয় কুদুয়া বলা হয়, আরবিতে কি বলা হয়? আদর্শনীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে যাকে আমরা গ্রহণ করছি আদর্শনীয় ব্যক্তি হিসাবে, আসলেই সেই ব্যক্তির ভিতরে আদর্শ আছে কিনা, আরবিতে কি বলা হয়? কুদুয়া। আপনি যাকে আদর্শনীয় হিসাবে সামনে রাখছেন, সেটা ধর্মীয় জায়গাতে হোক অথবা রাজনীতির কথা তো বলতে নেই, একই অবস্থা সব, যেহেতু মাইন্ড সেটিং হয়ে গেছে। কী হচ্ছে? সব কিছুর মাইন্ড সেটিং হয়ে গেছে। বলছে ব্যক্তিকে দিতে হবে, ও ব্যক্তি বুঝুক বা না বুঝুক, ও ব্যক্তি জানুক বা না জানুক, ও ব্যক্তি ওটাকে পছন্দ করুক বা না করুক, এটা আপনি সব ক্ষেত্রে দেখতে পাবেন। বাঙালি বলেন, অবাঙালি বলেন, পৃথিবী জুড়ে এটা প্রায় এরকমই ধরনের একটা মানচিত্র দেখা যাচ্ছে। ধর্মক্ষেত্রেও সেম, ধর্মও পছন্দ করে না, ভালোবাসে না, ধর্ম জানতেও চায় না, বুঝতেও চায় না, ধর্মীয় জায়গায় নেতা তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে খুব ক্ষতি হচ্ছে, ইসলামের প্রচুর ক্ষতি হচ্ছে। দ্বিতীয়, রাজনীতির ক্ষেত্রেও তাই, রাজনীতির ক্ষেত্রেও ঠিক সেম ব্যাপারটা এরকমই।
টাকা পয়সা, ক্ষমতা অথবা প্রভাবের কারণেই তাকে সামনে নিয়ে এসে রাখা হচ্ছে, যারা ইসলামও সাপোর্ট করে না এবং যাদের সুস্থ মস্তিষ্ক রয়েছে, যারা বিষয়গুলো বুঝে, তারাও এটা সাপোর্ট করে না। কিন্তু যেহেতু তারা সংখ্যায় কম, যেহেতু জাহালাত বেশি, যেহেতু অজ্ঞতা বেশি, যেহেতু বর্বরতা বেশি, যেহেতু ক্ষমতার প্রভাব হয়েছে, যেহেতু বংশের প্রভাব হয়েছে, সেই জন্য এগুলো ঠেকাতে পারা যাচ্ছে না। কী হচ্ছে? বিদ্যা দিয়ে ঠেকানো যাচ্ছে না, অন্ধত্ব বেশি, সেই জন্য এই সমস্যাগুলোর সমাধান করা যাচ্ছে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু কানা ইনদাল্লাহি মাসউলা। যে আল্লাহ বলছেন অবশ্যই সেই ব্যাপারে তুমি কথা বলবে না যে ব্যাপারে তোমার জানা নেই, যে ব্যাপারে তোমার জানা নেই। দায়িত্ব নেওয়া তো অনেক দূরের কথা। দ্বিতীয় কথা, এবং তাকে আদর্শ নিয়ে গ্রহণ করা হিসাবে অনেক দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে নিষেধ করেছেন, কারণ চোখ কান হৃদয়কে জিজ্ঞাসা করা হবে। কি করা হবে? চোখ কান হৃদয়কে জিজ্ঞাসা করা হবে। আদর্শনীয় ব্যক্তি হিসাবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে, যদি আল্লাহ রাব্বুল আলামিন ছোটো থেকে তাকে গার্ড দিয়ে মানুষ করেছেন বিভিন্ন দিক থেকে, তারপরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্জারি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বার বুক চেরা হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একটা অংশ ছিল, বলছে হাদিহি শয়তান, এই অংশটা হচ্ছে শয়তানের অংশ, এবং সেটা ফেলে দেওয়া হয়েছে। আর ভিতরটা কী করা হয়েছে? জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই শুদ্ধ স্বচ্ছ লোকটাকে আদর্শনীয় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করতে বলেছেন। সেই জন্য, এবং তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে, এমনকি নবীদের পরে সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ, সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মানুষ, তাকে ধর্মর প্রচারক হিসাবে অথবা ইসলামের বাস্তবায়ন হিসাবে তাকে রাখা হয়েছে এবং মানুষের সামনে পেশ করা হয়েছে। আরও বাকি সাহাবায়ে কেরাম যিনারা খলিফা ছিলেন, যিনাদের চরিত্র উচ্চমানের চরিত্র ছিল। সেই জন্য যেখানে যে বিষয়ে যদি কাউকে আদর্শনীয় গ্রহণ করতে হয় বা আদর্শনীয় রাখতে হয় বা দিতে হয়, সেই বিষয়ে কম করে তাকে জ্ঞান থাকতে হবে, সেই বিষয়ের প্রতি মহব্বত থাকতে হবে, সেই বিষয়ের প্রতি আত্মীয়তা থাকতে হবে, সেই বিষয়ের প্রতি ভালোবাসা থাকতে হবে, অথবা সেই বিষয়কে যারা মানে তাদের প্রতি ভালোবাসাও থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দেন। এবার জাহিলাতের জামানার মধ্যে আর একটা নীতি ছিল, সেটা হচ্ছে মহিলাদের ব্যাপারে। কী ব্যাপারে? মহিলাদের ব্যাপারে, যে তাদের মধ্যে বেহায়াপনাটা ছিল বেশি। কী ছিল? বেহায়াপনাদের ছিল। তারা জাহিলাতের জামানায় মানে বাড়িতে পর্দার সাথে থাকতে হবে, এটাও তাদের মধ্যে ছিল না, এবং তাদের যে অধিকার সেটাও ছিল না। এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যে, মুশরিকদের মধ্যেও ছিল, যা তাদেরকে মানুষই মনে করা হতো না। যে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, সেই সময়তে তাদেরকে মানুষও মনে করা হতো না, তাদেরকে পশু মনে করা হতো, এবং শুধু ব্যবহারিক একটা বস্তু এটাই মনে করা হতো। ইসলাম তার অনেক মর্যাদা দিয়েছে, এবং আধুনিক যুগেও সেই জাহিলিয়াত আবার দ্বিতীয়বার ফিরে এসেছে। ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন, সবারই মা বোন রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইসলাম সেটাকে কি করেছে? সেটাকে কিছুটা পরিষ্কার করে কিছুটা রেখেছে, আর কিছুটাকে কি করেছে? ক্যান্সেল করে দিয়েছে। কিছুটাকে রেখেছে আর কিছুটা ক্যান্সেল করে দিয়েছে, আর কিছুটা উচ্চমানের একটা স্থান মহিলাদেরকে দেওয়া হয়েছে। যেমন ধরেন, তাদের ইবাদত করা অথবা সামাজিক অধিকার এবং সাংসারিক যে অধিকার, সেটা কিন্তু তাদের ছিল না জাহিলিয়াতের জামানায়। যেমন ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো মহিলার মাসিক হলে তাদেরকে বাড়ি থেকে বাহির করে দেওয়া হতো, এবং একটা ছোট্ট কুঁড়ে ঘর করে রাখা হতো, এবং তাদেরকে গোসল করতে দেওয়া হতো না। আর তারা কি করত? যখন পবিত্র হতো তখন ছাগলের সাথে তারা শারীরিক সম্পর্ক করত, এবং সেই ছাগল কি তাদের ওই বিষাক্তর কারণে তারা মারা যেত। তারপরে গোসল করে তাদের কী করা হতো? বাড়িতে নিয়ে আসা হতো। এটা হচ্ছে জাহিলিয়াত এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যে এটা ছিল। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবী হয়ে যখন আসেন, সেই সময় এই অবস্থায় নারীদের ছিল, এবং সাংসারিকভাবে স্বামী স্ত্রী যদিও তার সাথে পরবর্তীকালে শারীরিক সম্পর্ক করত, কিন্তু তার সাথে খাওয়া দাওয়া, উঠা বসা, ঘুমানো এইসব কিন্তু ছিল না। দ্বিতীয় হচ্ছে জাহিলিয়াতের জামানায় বিবাহর যে নীতি সেগুলোও ছিল বর্বর। তার 4টি পদ্ধতি ছিল, তার মধ্যে একটি পদ্ধতি ইসলাম গ্রহণ করেছে, যেটা বর্তমান চলে, যেটা পছন্দ মতন, যেটা আমরা আমাদের সমাজের মধ্যে রয়েছে। এইটা আরও কিছু নীতি ছিল, যেগুলো হচ্ছে কি, কারো কি ভালো সন্তানের প্রয়োজন হলে, কি হয়তো ভালো সন্তানের প্রয়োজন হলে সুপুরুষের কাছে তার স্ত্রীকে পাঠানো হতো। যতক্ষণ পর্যন্ত তার কাছে সন্তান না আসতো ততক্ষণ পর্যন্ত তাকে নিয়ে আসা হতো না। এবং আর একটা নীতি ছিল যে তাদের বাড়ির সামনে কি পতাকা টাঙিয়ে দিত, যার মন যে চাইতো তার সাথে শারীরিক সম্পর্ক করত। এবং যখন বাচ্চা পেটে আসতো
তখন মহিলা তাদের সবাইকে ডাকতো দাওয়াত দিয়ে, এবং একজন কিয়াফা যারা গণক তারা আসতেন এবং বলতো যে এর সাথে এর মিল রয়েছে। এটা পদ্ধতি ছিল, সন্তান হয়ে যাওয়ার পরে তখন সেটাই তার বাপ হয়ে যেত। আর একটা পদ্ধতি এর সাথে সম্পর্ক ছিল, ওই সবাইকে ডাকার পরে মহিলা যাকে বলতো যে এটাই আমার স্বামী, সেটাই তার স্বামী হয়ে যেত। এই সমস্ত পদ্ধতি ইসলামের মধ্যে, ইসলামের আগে জাহিলিয়াতের জামানায় এগুলো ছিল। ইসলাম এগুলো সব ক্যান্সেল করে দিয়েছে। মেয়েদের সামাজিক অধিকার দিয়েছে এবং তাদের আধ্যাত্মিক ইবাদত করার অধিকার দিয়েছে এবং সাংসারিক অধিকার দিয়েছে। এটা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে দেখিয়েছে। সহিহ বুখারী মুসলিম একাধিক হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার হাড় গোস্তর হাড় সেখানেই মুখ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন যেখানে আমি খেতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই পানি মুখ দিয়ে খেতেন যেখানে মুখ লাগাতাম। কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে কোনো দায়িত্ব ইসলাম থেকে দেওয়া হয়নি। শুধুমাত্র কী হবে, স্বামীর কথা শুনবে, স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, সন্তানদেরকে দেখাশোনা করবে, সে বাড়ির মধ্যে থাকবে। তাকে ওই মাস্টারি করতে হবে, তারপরে লিভারি করতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, রাস্তাঘাটে কাজ করতে হবে, ইসলামে কিছু দায়িত্ব দেওয়া হয়নি। তাকে ইনকাম করতে হবে, এসব কিছু দেওয়া হয়নি। তাকে খুবই ফ্রিভাবে রাখা হয়েছে। শুধুমাত্র তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে স্বামীর ঘরে থাকবে, স্বামীর কথা শুনবে, স্বামীকে খুশি করবে, স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, আর সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে দেবে। খুব সহজ পদ্ধতিতে তাকে ইবাদত করে জান্নাত যাওয়ার সুযোগ করা হয়েছে। বাইহাকিতে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মহিলা যদি 4টি কাজ করে দেখতে হবে, তার জন্য জান্নাতের 8টি দরজার মধ্যে যে কোনো দরজাতে প্রবেশ করতে পারবে। একটা হচ্ছে ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত যখন নামাজ পড়বে, ও সামা শাহরা, 1 মাস রোজা করবে, ও আতাত বালাহা, স্বামীর কথা করবে শুনবে, ও হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, মানে পর্দা করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুহা শিআত, সে 8টি দরজার মধ্যে যে কোনো দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারে। পুরুষের জন্য এই অফার দেওয়া হয়নি, পুরুষের জন্য এই অফার দেওয়া হয়নি, এই সুযোগ দেওয়া হয়নি। বলা হয়েছে পুরুষের জন্য যে স্ত্রী কী করেছে জিজ্ঞাসা করা হবে, ছেলে কী করেছে জিজ্ঞাসা করা হবে, কোথায় করেছে আয়, কোথায় করেছে ব্যয়, এসব জিজ্ঞাসা করা হবে। কিন্তু একটা নারীর জন্য সহজ করা হয়েছে, সুবিধা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলাদেরকে বলা হয়েছে তোমরা কি করবে, ঘরের মধ্যে অবস্থান করবে এবং জাহিলিয়াতের জামানার মতন বেহায়াপন্নর মতন বাড়ি থেকে বাহির হবে না। বাড়ি থেকে যদি বাহির হওয়ার প্রয়োজন হয়েই থাকে, বিশেষ প্রয়োজন, তাহলে তারা কি করবে, পর্দার সাথে বাহির হবে, সম্মানের সাথে বাহির করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে বলেছেন, ফালা ইউযায়্যিনা, যাতে করে তোমাদেরকে কি করে, বেকা দৃষ্টিতে না দেখে, তোমাদেরকে যেন টোন না কাটতে পারে। এবং তোমরা সম্মানিত ব্যক্তি, সম্ভ্রান্ত ঘরের ব্যক্তি, এটা যেন বুঝতে পারে, যাতে করে তোমরা কি করবে, পর্দাটা বেশি করে বুকটাকে ঢেকে যাবে এবং বুকের ওপরে কাপড় দেবে। কিন্তু আমাদের সমাজের অবস্থা কি, আপনি যাবেন কত বছর, 15-16 বছর বয়স, স্টেশন বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, পার্ক বলেন, সব জায়গাতে ফ্রি। কেবলমাত্র যুবক উঠছে 16 বছর, 15 বছর, 14 বছর বয়স। এই গত কয়েকদিন আগে কলকাতা যাচ্ছিলাম, দেখলাম প্ল্যাটফর্মে সবারই সামনে কেবলমাত্র যুবক এক জায়গায় ধরে দাঁড়িয়ে আছে, কিছু মনেই করছে না। মুসলিম মানে কারা, আবার মুখে কী আছে, পর্দা দিয়ে আছে, মানে মুখে একটা চাদর দিয়ে আছে, ওপরে একটা চাদর পড়ে আছে। এই যে মুসলিমদের অবস্থা, আপনারই বেটি, আপনারই বোন, আপনার সমাজের মানুষ এরকম আছে বহু। এগুলো হচ্ছে টোটাল হারাম। এগুলো কি টোটাল হারাম, এগুলো পুরো হচ্ছে জাহেলিয়াত, এগুলো হচ্ছে পুরো বর্বরিয়াত। যে মেয়েকে পড়াতে হবে, তাকে লেখাপড়া শেখাতে হবে, তাকে ইঞ্জিনিয়ার করতে হবে, তাকে বাইরে যেতে হবে, তাকে খাটতে হবে, তাকে মেহনত করতে হবে। ইসলাম এসব কিচ্ছু দায়িত্ব দেয়নি। পড়া যদি পর্দার সাথে হয় তো পড়বে, লেখাপড়া যদি পর্দার সাথে হয় তো পড়বে। যদি লেখাপড়া পর্দার সাথে না হয়, আফিয়াত বলা হয়, সততা বলা হয়, পাকদামানি বলা হয়, পুত পবিত্র বলা হয়, এটা যদি বজায় না থাকে, একটা মহিলার কিচ্ছু থাকলো না। আমেরিকায় যাবেন, ইউরোপ দেশগুলো যাবে, যাদের অনুসরণ ভারত করছে, বিভিন্ন দেশ করছে, মুসলিমরাও করছে, মুসলিম দেশগুলো করছে, তাদের অবস্থা কি জানেন, বেশিরভাগ মহিলাদের তাদের কি হয়, স্বামী নেই এবং তাদের ফ্যামিলি নেই। আমাদের যে ফ্যামিলি আছে, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এসব আছে না, এসব কিছু নেই। একটা মহিলাকে ব্যবহার করা হয়, আর বাপের নামে ছেলের পরিচয়, মায়ের নামে ছেলের পরিচয় হয়, আর যখন বৃদ্ধা হয় তাদের কেউ দেখার লোক থাকে না। ইসলাম এগুলোকে চরমভাবে নিন্দা করেছে। মানুষ আত্মিকভাবে শান্তি পাবে না, বউ যদি অন্য জায়গায় লাইন করে তা কী করবেন? বহু মাস্টারের এরকম ঘটনা আছে, বহু মাস্টারের ও চাকরি করছে, আরেকজনের সাথে সম্পর্ক আছে। এত অশান্তি, টাকার গাদা, প্রচুর টাকা। আমরা বহুজনকেই চিনি, বেশ কিছু আছে মুর্শিদাবাদে, আমাদের নদিয়াতেও আছে, নদিয়ায় মারি।
টাকা বেশিও ইনকাম করে, দুইজনে হাই স্কুলে চাকরি করে, কিন্তু শোবার সময় কি ও একদিকে মুখ করে শোয়, ওর একদিকে মুখ করে শোয়, অন্যজনের সাথে সম্পর্ক আছে। স্বাভাবিক এটাই। মহিলারা হচ্ছে এমনই একটা পরিস্থিতিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের সাথে একটা সম্পর্ক করেছে, সম্পর্ক গড়ে দিয়েছে। যখনই দেখা দেখে হবে তখন এক অপরের সাথে সম্পর্ক হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম দুখুলুল মুগিবাত, সহিহ বুখারীতে হাদিস আছে যে যার বাড়িতে পুরুষ নেই তার বাড়িতে প্রবেশ করবে না, যার বাড়িতে পুরুষ নেই তার বাড়িতে প্রবেশ করবে না।